আচ্ছা, তো আজকের যে ক্লাস টপিক স্নাইপার এন্ট্রি, এটা খুবই কার্যকরী এবং উপকারী একটা ভিডিও আপনাদের জন্য হতে চলেছে। তো দেখেন, আমরা বেশিরভাগ আছি যারা সিআরটিতে ট্রেড করি, শুধুমাত্র তাদের জন্য এটা। এবং যারা এসএমসি বা আইসিটি এইগুলোতে ট্রেড করেন, তারা তাদের কনসেপ্ট অনুযায়ী তারা কাজে লাগাতে পারবেন, বাট সেটা আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন। ওকে, সো আমি যেহেতু সিআরটিতে ট্রেড করি, সো আমার রুলস যারা যারা ফলো করবেন তারা এটা ফলো করবেন। ওকে, দেখেন, স্নাইপার এন্ট্রি বলতে কি বোঝেন? স্নাইপার এন্ট্রি বলতে বুঝি আমরা এখান থেকে লং করব, আমাদের এসএল যাবে জাস্ট অল্প 10 থেকে 20 পিপস, একদম 10 থেকে 20 পিপস, তো 20 পিপস তো জীবনেও না। জাস্ট আমাদের এসএলটা যাবে 10 পিপস অথবা 8 পিপস, এবং টিপি যাবে একদম 1:10, 8 এরকম। এটাই হচ্ছে স্নাইপার এন্ট্রি। ওকে, তো স্নাইপার এন্ট্রি নেওয়ার জন্য আমাদের প্রথম এই ড্রয়িংটা বুঝতে হবে, তারপর আমরা মার্কেটে যাব। তো দেখেন, আমরা স্নাইপার এন্ট্রিগুলো নিব সাধারণত সিআরটির 3 নাম্বার ক্যান্ডেলে। 2 নাম্বার ক্যান্ডেলে খুবই কম হয়, 3 নাম্বার ক্যান্ডেলে বেশি হয়। কারণ কি করে যখন আমাদের দেখেন, এই যে সিআরটি এই ক্যান্ডেলটা, এটা হলো ফার্স্ট ক্যান্ডেল যাওয়ার পর সেকেন্ড ক্যান্ডেল যখন আসে, 3 নাম্বার ক্যান্ডেল ওপেন হয়ে কিন্তু একটু উপরে যায়। এই যে উপর গেল, এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্নাইপার এন্ট্রি। এই পয়েন্টটা তো কোনটা আপনাকে তো বের করতে হবে, তাই না? সেটা আমি বের করে শেখাবো। এই পয়েন্টে যাওয়ার সাথে আপনারা ডিস্ট্রিবিউশনের জন্য ট্রেড করবেন ডাউন ডিরেকশন। এখন সে একটা ক্যান্ডেলে আসুক, 2টাতে আসুক অথবা 3টাতে আসুক, আপনাকে যেন প্রফিটটা দেয়। এখন তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু ভ্যালিড কি লেভেল আগে মার্ক করে রাখতে হবে। সিআরটির কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হলো কি লেভেল। কি লেভেল বলতে ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপর এমএসএনআর আছে, তারপর যাই যেটা ইউজ করে, অর্ডার ব্লক। আমি যে অর্ডার ব্লকটা শিখাইছি ওইটা ইউজ করবেন, কেন ওইটা তো ওয়ার্ক করবেই। আমি কিন্তু শিখেছি। আমি কিন্তু আপনাদের কিছুদিন আগে আরেকটাও স্নাইপার এন্ট্রি দিলাম আইডিএম এর। সো এইটার সাথে ওইটাও ম্যাচ করবেন। ওকে, আপনার একুরেসি আরও হাই হবে। তো দেখেন স্নাইপার এন্ট্রি কীভাবে নিব। এটা দেখেন, মার্কেট এইখান থেকে ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেট এই যে এইটুকু জায়গা পর্যন্ত গেছে। দেখেন, মার্কেট এইটুকু জায়গা পর্যন্ত গেছে। যার পর আমরা মনে করেন টিবিএস মডেল 1 পাইছি, বুঝেন? এই যে সিআরটিতে টিবিএস মডেল 1 পাইছি। এখন স্নাইপার এন্ট্রি কীভাবে নিব? এখানে মডেল 1 হওয়ার পর মার্কেট উপরে গেছে না? মডেল 1 হওয়ার পর, কারণ মডেল 1 হলে কিন্তু মানুষ এই জায়গা থেকে ট্রেড মারে, পরে কিন্তু মার্কেট আবার নিচে এসে অনেক সময় মডেল 1 নিয়ে উপরে যায়, আবার অনেক সময় ডিরেক্ট জায়গা। সো যখন মডেল 1 নিতে আসে তখন আমাদের কাজ কি? দেখেন, মার্কেট এখানে এই জায়গায় মডেল 1 করলো, মডেল 1 করার পর মার্কেট উপরে গেল, উপরে যাওয়ার পর মার্কেট একটু নিচে আসলো, উপরে যাওয়ার পর নিচে আসলো, মানে উপরে যে গেছে মডেল 1 করার পর, যে উপরে গেছে, তখন আমরা এই জায়গা থেকে এই ফিব রিট্রেসমেন্ট এই জায়গা থেকে এইটুকু জায়গা পর্যন্ত ইউজ করব। এই যে এই নিচে লো থেকে এই হাই পর্যন্ত। এখন কথা হলো, এই লো থেকে হাই পর্যন্ত যে আমরা ফিব রিট্রেসমেন্ট ইউজ করলাম, এই যে গ্রিন দাগটা, এই গ্রিন দাগটার মধ্যে কি আমাদের কি এই ক্যান্ডেলটা এই জায়গায় আসছে? যদি এই জায়গায় আসে তাহলে এই জায়গা থেকে এনটি এবং এসএল যাবে এই জায়গায়। জাস্ট এই গ্রিন দাগের একটু নিচে দিলেই চলে, মানে এই জায়গা না, এই জায়গা দিলে তো লোয়ে নিচে হবে। জাস্ট এই গ্রিন দাগের একটুটা নিচে, এই গ্রিন দাগেরই। ওকে, কারণ এখানে আমরা কনফার্মেশন নিয়ে এটা করতে পারবো। সো দেখেন, এই গ্রিন দাগের ভিতরে আপনার এন্ট্রিটা প্রেস করবেন, বাট মার্কেট দেখেন এই জায়গা থেকে চলে গেছে। তাহলে এখন করণীয় কি? চলে যায় এটার উপর আরেকটা হায়ার হাই বানাইছে। যখন আরেকটা হায়ার হাই বানাইছে, তখন আপনার এই ফিফটি রিট্রেসমেন্ট এই গুড়াতেই থাকবো, থাইকে এটা যাবো এই জায়গায়, বুঝছেন? এই গুড়া থেকে ওইটা যাব। কেউ আবার এই ভুলটা করেন না যে এই জায়গা থেকে এই জায়গায় ড্রয়িং করেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। যখন ওই জায়গায় যাব তখন পরবর্তী ক্যান্ডেল দেখবেন এইটা এই জায়গা পর্যন্ত জাস্ট আসছে, আইসাই এইখান থেকে এমন পাম্প দিব, জাস্ট ভাই শান্তি পাবেন এই পাম্পটা দেখলে। একদম ডিরেক্ট মার্কেট ভাঙ্গে চুরা মুভ দেবো, এমন ওদের ফাইটটা গেছে মার্কেট দেখেন। আর এটার সাথে জাস্ট স্নাইপার এন্ট্রি তো আছে এইখান থেকে আমি আপনাদের যে একটা ক্লাস নিয়েছিলাম ইউটিউবে আইডিএম এর, দেখেন স্নাইপার এন্ট্রি আরেকটা, ওইটাও এখান থেকে ফলো হয়, দুইটা একসাথে। সো ওইটার সাথে আপনি আমার এই লেভেলটা যখন একসাথে মার্চ করবেন, আপনার করেছে হাই হয়ে যাবে। আশা করি ড্রয়িং প্যাডটা বুঝছেন যে কীভাবে ড্রয়িংটা করতে হবে। প্রথম এই লেগ থেকে এই লেগ ড্রয়িং করবেন, এখানে যদি নেই তাহলে কাজ শেষ, তাহলে স্নাইপারের কাজ শেষ। আর যদি কাজ শেষ হয়, সাপোজ ধরেন যে এই জায়গায় ড্র করি, এখান থেকে এখানে নিচে, তাহলে কিন্তু স্নাইপার কিন্তু এটা মনে করেন নিচে নিয়ে কিন্তু গেছে গা, যাওয়ার পর তাহলে কিন্তু এই স্নাইপারের কাজ শেষ। এখন তাহলে পরবর্তীতে আপনি স্নাইপার কি নেবেন? আপনার ক্যান্ডেল কিন্তু থার্ড ক্যান্ডেল প্রফিট যায় না, সাপোজ এতটুকু পর্যন্ত আইছে, এতটুকু পর্যন্ত আইছে, এখন তো প্রফিট তো এইটুকু পর্যন্ত। তার মানে আরেকটা ক্যান্ডেল বাকি আছে না? আরেকটা ক্যান্ডেল কি এমনি আসবে? আরেকটা ক্যান্ডেলও কিন্তু এইখান থেকে ওপেন হয়ে একটু উপরে যাবে, তারপর কিন্তু এইখানে আসবে, তাই না? সো এই ক্যান্ডেলে কি করবেন তখন? যখন এই ক্যান্ডেল ওপেন হয়ে একটু উপরে যাবে, মাল্টিপল ক্যান্ডেল যখন সেটি, তখন এই লেগটার এই জায়গা থেকে, এই যে এই গোড়া থেকে এই গোড়া পর্যন্ত একটা ড্রয়িং করবেন। তখন যখনই মার্কেট
এখান থেকে শুরু করে এই জায়গায় আসবো, এখান থেকে এন্ট্রি ডিরেক্ট এইটুকু পর্যন্ত টার্গেট একদম ভাঙ্গা চড়ে বা সিআরটি লো বা হাই যেটা পাবেন ডিরেক্ট জাস্ট এসএল যাবে আপনার 10 পিপস 8 পিপস এরকম, এত ক্ষুদ্র এসএল, এটাকে বলা হয় স্নাইপার এন্ট্রি। আপনার ডাইরেক্ট এখানে লিখে রাখবেন, এই যে এইভাবে এই জোনটাকে মার্ক করে রাখবেন স্নাইপার, ডিরেক্ট এই জায়গায় আসবে, মার্কেট বুম দিবে। ওকে, সো চলেন এখন আমি আপনাকে মার্কেটে এইগুলা দেখাই দিই। ভাই ভিডিওটা দেখতেছেন অবভিয়াসলি লাইকটা করে দেন, এটা খুবই লাগে ভিডিও বানাই, যদি সাপোর্ট না ভাই বুঝছেন কষ্ট হয় ভিডিও বানাইতে। ওকে, তো দেখেন এটা হচ্ছে আমাদের বিটিসি মার্কেট, এখানে আমার ফুল ডিটেলস দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করলে করতে পারেন যে কোনো সময়। ওকে, সো দেখেন আগে ফার্স্ট অফ অল আপনারা কোনো একটা, আমি সাপোজ এটাই মার্ক করি কারণ এটা কিন্তু 3 ক্যান্ডেলে বা প্রফিট দেয়, 2 ক্যান্ডেলে খুব কম হয়, 3 ক্যান্ডেল 4 ক্যান্ডেল 5 ক্যান্ডেল। দেখেন এটা সিআরটি ক্যান্ডেল, দেখেন এটা আমরা সিআরটি লো মার্ক করলাম, সিআরটি লো মার্ক করলাম, দেখেন এটা হলো সিআরটি হাই, আমি একদম লিখে দিই সিআরটি হাই, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সিআরটি লো। ওকে, তো দেখেন আমরা যারা টিভিএস মডেল অন দিয়ে ট্রেড করি তারা কিন্তু এই ক্যান্ডেলে এই জায়গায় ট্রেড করি, বাট মার্কেট কিন্তু দেখেন ওরা কত দূর আসে, তাদের কিন্তু মডেল অন খায় কিন্তু মার্কেট চলে যায়। তখন কি করবেন, আপনি এই ক্যান্ডেলটাই মার্ক করবেন, এই ক্যান্ডেলটাই মার্ক করে আপনি 1 মিনিটে শিফট হবেন, 1 মিনিটে শিফট হবেন। আপনি কিন্তু ফার্স্ট অফ অল ভাই কি লেভেল মার্ক করবেন, কারণ কি লেভেল কিন্তু মেইন, কি লেভেলটা এখানে ব্যাক সাইডে কিন্তু কি লেভেল আছে, কি লেভেল ছাড়া কিন্তু এত বড় মুভ দিবে না। ওকে, সো দেখেন মার্কেট তারপর কি করলো, এটা কিন্তু আমাদের সিআরটি ল আসিল, তো দেখেন এইখান থেকে আমরা পাইলাম টিডাব্লিউএস। ভাই এখানে একটা প্লাস পয়েন্ট হলো কি, এই জায়গায় আপনার টিভিএসটা ম্যান্ডেটরি না, টিডাব্লিউএস হলেও চলে। ওকে, আমি আপনাকে বোঝাই দিচ্ছি স্নাইপার এন্ট্রিটা এতটা পাওয়ারফুল হয় কারণ ওইটা ব্রেক অফ স্ট্রাকচার কইরা মার্কেট এখানে আসে, যে এমএসএস কইরা আসে, সরি এমএসএস কইরা আসে। ওকে, সো মার্কেট দেখেন এখানে কি করলো, টিডাব্লিউএস করার পর মার্কেট এইখান থেকে আপনারা মডেল 1 এটাকে ধরবেন, মডেল 1 ধরলেন, ধরার পর এইখান থেকে মার্কেট মডেল 1 এর কাছাকাছি ক্লোজ, আপনারা এই জায়গাতে কিন্তু এন্ট্রি করবেন, এই জায়গাতে কিন্তু 90% মানুষ ভাই এটাকে মডেল 1 ধরবে, ধরুক আপনি এটা ধরবেন, এটা আস্তে আস্তে ক্লাসে যাবো, এখান থেকে কিন্তু এন্ট্রি করা, এখানে এসএল দিয়া তারা কিন্তু টিপি হাই পর্যন্ত দিবে, বুঝছেন, টিপি কিন্তু তারা হাই পর্যন্তই দিবে, একদমই হাই। বাট আপনার এন্ট্রিটা যখন এতটুকু পর্যন্ত যাবে, আপনি আমার একদম মন থেকে বলেন তো আপনি এই এন্ট্রিটা ব্রেক ইভেন করবেন কি না, এইটা 100% ব্রেক ইভেন করবেন। অতটুকু এন্ট্রি যাওয়ার পর যদি আপনি মানে ভালো মতো স্ট্রং মাইন্ডসেট ট্রেডার হন, তাহলে কিন্তু এটা ব্রেক ইভেন করবেন যে আমি ফুল টিপি নিয়েই ছাড়বো, কথা হলো এইটা। কিন্তু মার্কেট যে ব্রেক ইভেন যে খায় দিল, এটা কি করবেন তখন ভাই আপনার কেমন লাগবে আপনি বলেন, যখন এই ব্রেক ইভেনটা খাবে। ওকে, তো এখন স্নাইপার এন্ট্রি দেখেন। ওকে, তো যখনই আমাদের মার্কেট টিডাব্লিউএস করছে, মডেল 1 করছে, ওকে মডেল 1 করছে, সব কিছু করছে, যেহেতু আমরা সিআরটি ট্রেডার এগুলো লাগবে, করার পর এইখান থেকে আমরা লাগান এটা ফিব রিট্রেসমেন্ট। আচ্ছা এটা একটু এদিকে দিই, এইখান থেকে ফার্স্ট ফিব রিট্রেসমেন্ট যাবে এই হাই, তারপর যাবে এই হাই। আপনি জাস্ট এই গ্রিন দাগটা দেখেন, গ্রিন দাগটা নিতে পারছে কোনো ক্যান্ডেল এসে, না পারে নাই। তারপর যাবে এই হাই, নিতে পারছে না, পারে নাই, এই হাই পারছে, পারে নাই, এই হাই, এই যে দেখেন যখন এই হাইয়ের কাছে গেছে মার্কেট এই গ্রিন দাগে আইছে, ভাই গ্রিন দাগে আসা মানে আপনার কোনো কথাবার্তা কিচ্ছু নাই, ডিরেক্ট গ্রিন দাগে আসা মানে ডিরেক্ট এখান থেকে এন্ট্রি বসাবেন। এসএল তো খালি কিছু গ্রিন দাগের একটু নিচে, মানে একটুটা নিচে দিবেন, কোনো মতো একটা আইডিয়া আছে না, অতটুকু এসএল গেলেও আপনার কোনো বাঁচবে না, জাস্ট একদম অল্প। কারণ এই গ্রিন দাগে মার্কেট আইসা আপনারা আরও কী করবেন, আরেকটা যদি এসএলটা বাঁচাইতে চান আমি আপনাকে একটু বলি, টেকনিকটা বলা দরকার। সো আগে একটা ক্যান্ডেল ওয়েট করবেন, গ্রিন দাগে আইসা মার্কেটটা কী করে, এই যে সারছে এসএল কী বলে উইক সারছে, মানে এই উইক সারছে, উইক সারা এখন সেফটি দুইটাই দেখেন। আপনি চাইলে উইক সাইডে ক্লোজ দেওয়ার সাথে সাথে এই গ্রিন দাগে 50% ভিতরে ক্লোজ দেওয়ার সাথে সাথে আপনি এই জায়গা থেকে এন্ট্রি কইরা এই সর্বোচ্চ যে উইকটা ছাড়লো এই উইকের নিচে এসএল দিবেন একটা, আর একটা হলো আপনি এই একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে তারপরও এই নিচে একটা এসএল দিবেন একটা,
এই দুইটা হয়। এটা হলো পাওয়ারফুল, এই জায়গায় আসলে কেউ ওয়েট করে না, বুঝছেন? যখনই মার্কেট দেখলাম যে এই গ্রিন দাগকে রেসপেক্ট দিছে 50%-এর ভিতরে, তখন জাস্ট এই উইকটার নিচে আপনার যাবে এসএল, আর আপনার এখান থেকে টিপিটা সেট হবে কোথায়? সিআরটি হাই, সরি, এই জায়গায় এরকম একটা মুভ 1:23 দেখেন, মানে এরকম একটা মুভ যদি আপনারা পান, আপনার জীবনে যত লস আছে মানে সব ভাই সব রিকভার হয়ে যাবো। আপনি দেখেন এই এন্ট্রিটা এটা কতটা পাওয়ারফুল। ওকে, তো আপনাদের এই এন্ট্রিটা শিখাইলাম, এটা আপনারা ইউজ করবেন। এখন আপনাদেরকে এই সিটিংটা দিচ্ছি আমি, ফিফ রিট্রেসমেন্ট। ওকে, সো ভাই সিটিংটা দিচ্ছি, একটা লাইক করে দেন ভাই, লাইক করেন না ভাই, একটা লাইক করলে কি হইব তাই না? আর একটা কমেন্ট করেন, কমেন্ট করলে ভাই ভিডিও বানানোর যে কি ইচ্ছা হয়, আমি এটা এতদিন মানুষের ভিডিওতে দেখছি বাট জানতাম না। হয়তো আপনার গালি দিচ্ছেন আমাকে যে ভাই দিচ্ছি না কেন, ভাই দিব তো, না দিলে তো কষ্ট করে এত বড় ভিডিও বানাইতাম না। দেখেন, ওকে, এটা হচ্ছে আমার সেটিং। দেখেন ফোনের মধ্যে আর পিসির মধ্যে একটু ম্যাচ করে ভাই কাজ করেন। এই যে যেমনে যেমনে কালার দিছি সেমনি কালার দেন, আর কিছু নেই এদিকে, এটা লাস্ট পর্যন্ত। ওকে, সো আমি ফুল সেটিংটাই দেখাই দিলাম। সো এটাই হচ্ছে আমার সেটিং, এই জায়গায় কাজ করেন আর ট্রেড করেন। যখন মার্কেটে যে এইভাবে যখন ফাটবো না ভাই, আপনি তখন আমার একটা মেসেজ দেন যে ভাই কী হলো, ভাই কী শিখাইলেন ভাই এটা। ওকে, সো এরকম ভিডিও আরও আসবে ইনশাল্লাহ যদি আপনাদের সাপোর্ট পাই। ওকে, ওকে, তো আমার সাথে যোগাযোগ করতে এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। খুব তাড়াতাড়ি আমাদের ফরেক্সের ব্যাচ আসতেছে, জাস্ট সিআরটির উপর, নো আইসিটি নো এসএমসি কিচ্ছু থাকবে না, জাস্ট সিআরটি, যেটা একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি, যেটা আমি মাস্টার করছি, আপনারাও মাস্টার করবেন ইনশাল্লাহ। আর এটা কিন্তু আমাদের ফরেক্সের প্রথম ব্যাচ, এটা অবভিয়াসলি আমি চাবো আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। আর এইখানের একটা বেনিফিট কি, আমাদের ব্যাচের যতগুলো স্টুডেন্ট আছে, ওকে, তারা আমার থেকে শেখার পর তাদেরকে নিয়ে টিআরটির একটা গ্রুপ থাকবে, এবং ওই গ্রুপে টিআরটির ফার্স্ট ব্যাচ থেকে শুরু করে যতগুলো ব্যাচ আসবে প্রত্যেকটা ব্যাচ মেম্বার একটা গ্রুপে জয়েন থাকবে। কারণ কী হবে, তাদের একুরেসি ওইখানে জাজ করা সুবিধা হবে, কেমন ভালো হবে না? ওকে, তখন একসাথে আপনারাও ট্রেড করতে পারবেন। ওকে, এটা কিন্তু বেস্ট হবে। সো ভালো থাকেন সবাই, ঈদের পর ইনশাল্লাহ আমাদের ব্যাচ আসবে, সবাই রেডি থাকেন, আর এটা আপনারা ইউজ করেন, কেমন? আসসালামু আলাইকুম।